নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের টাকা দেওয়ার জন্য কৃষি দপ্তর 700 কোটি টাকা বরাদ্দ করলো। তো কবে থেকে কৃষকদের টাকা দেবে এবং কোন কোন কৃষকরা এই টাকা পাবে, সমস্ত কিছুটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন আপনারা কত তারিখ থেকে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা এই টাকা পাবে এবং কোন কৃষকরা এই টাকা পাবে না, সমস্ত কিছুটাই কিন্তু আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো কৃষক বন্ধু প্রকল্পে এই টাকা কৃষকদের কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকরা এই টাকা পাবেন এবং কোন কৃষকরা এই টাকা পাবে না, সমস্ত কিছুটাই কিন্তু এখানে জানানো হয়েছে। এখানে বলা হয়েছে চলিত আর্থিক বছরে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে 34,000 কৃষক পরিবারকে মৃতজনিত আর্থিক সহায়তা পেয়েছে। মোট আর্থিক সহায়তার পরিমাণ 680 কোটি টাকা। কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে শুধু ফেব্রুয়ারি মাসে 4,000 কৃষক পরিবারকে মোট 80 কোটি টাকা এই খাতে দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ অনুযায়ী বছরে 2 দফা মোট 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি মৃতজনিত আর্থিক সহায়তা দেওয়া হয়। নথিভুক্ত কোনো কৃষক 18 থেকে 60 বছরের বয়সের মধ্যে মারা গেলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা করে পায়। কেন্দ্র সরকারের কৃষকদের আর্থিক অনুদানে দেওয়ার যে প্রকল্পটি আছে তাতে এই মৃত্যুকালীন আর্থিক সহায়তা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। সরকারি সূত্রে পাওয়া পরিসংখ্যা অনুযায়ী 2023 এবং 24 আর্থিক বছরে রাজ্যে বাজেটে প্রস্তাবে এই খাতে 600 কোটি টাকা রাখা হয়েছে, তবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তার থেকে বেশি টাকা খরচা হয়েছে। 2024 এবং 25 আর্থিক বছরের বাজেটে প্রস্তাবে মৃত্যুকালীন সহায়তার খাতে 700 কোটি টাকা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 এবং 19 আর্থিক বছরে কৃষক বন্ধু প্রকল্পটি শুরু করেন। প্রথম বছরে 2 দফায় 2 থেকে 5,000 টাকা করে দেয়া হতো। 2021-এ এই জুন থেকেই টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়। জমির মালিকানা কৃষকরা ছাড়া বাগদারাও এই প্রকল্পের আর্থিক সহায়তা পান। কেন্দ্র সরকারের প্রকল্পে শুধু জমির মালিকানা কৃষকদের টাকা দেওয়া হয়। জমির মালিকানা হলেও কিছু নির্দিষ্ট শ্রেণী কৃষক কেন্দ্রের প্রকল্পে আর্থিক অনুদান পান না। রাজ্যে প্রকল্পে এরকম কিছুই নেই। কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যে 1,03,00,000 কৃষক এখন নথিভুক্ত আছেন। এই সংখ্যা প্রতি বছর বাড়ছে। সম্প্রতি রবি মৌসুমে এই কৃষকদের অ্যাকাউন্টে মোট 2,815 কোটি টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। 2019 সালে প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে রাজ্যে সরকার মোট 18,190,00,000 টাকা খরচা করেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু সকলেই জানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন তার কিন্তু 2টি ধাপ রয়েছে। একটি কৃষক বন্ধু, যেটি প্রতি বছর কৃষকদের কিন্তু 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়, একটি খারিফ মৌসুমে আর অপরটি হলো রবি মৌসুমে। সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত যে কৃষকদের দেওয়া হয় এটি একটি। আর অপরটি হলো কৃষক বন্ধু মৃতজনিত, অর্থাৎ কোনো কৃষক যদি কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে সুবিধা পাচ্ছেন, অর্থাৎ 2টি কিস্তির টাকা কিন্তু পাচ্ছেন, এবং সেই কৃষকের যদি বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং সেই কৃষক যদি মারা যায়, সেক্ষেত্রে কৃষক বন্ধু মৃতজনী প্রকল্পের মাধ্যমে তিনি কিন্তু তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সাহায্য দেয় রাজ্য সরকার। তো সেই প্রকল্পে অর্থাৎ কৃষক বন্ধু মৃতজনিত প্রকল্পের জন্যই কৃষি দপ্তর কিন্তু 700 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছেন 2024 এবং 25 অর্থবর্ষের জন্য। তো বর্তমানে কৃষক বন্ধু মৃতজনিত প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের 18 থেকে 60 বছরের মধ্যে মারা গিয়েছে তাদের পরিবারকে কিন্তু বর্তমানে কৃষক বন্ধু মৃতজনিত প্রকল্পের মাধ্যমে 2 লক্ষ টাকা করে কিন্তু আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু দেওয়া শুরু করেছে। 4,000 পরিবারকে কিন্তু মোট 80,000 কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে। তো কৃষক বন্ধু প্রকল্পে কৃষি দপ্তর যে 700 কোটি টাকা 2024 এবং 25 অর্থবর্ষের জন্য বরাদ্দ করেছে, তো শুধুমাত্র যারা কৃষক বন্ধু প্রকল্পে মৃতজনিত প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, তো সেই সমস্ত পরিবারকেই বর্তমানে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে।